পুজোর ব্লগ কিন্তু এক এক করে সবই শেষ হয়ে এসেছে। আজ কিন্তু দশমীর ব্লগ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা আবারও চলে এসেছি তোমাদের জন্য আমাদের দশমীর ব্লগ নিয়ে। আর দশমীর সম্পূর্ণ ব্লগ এখানে থাকছে না, এটা থাকছে দশমীর সকালবেলাটা। তো দেখো, নবমীর দিন রাত্রে আমরা এত রাত করে ফিরেছিলাম যে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছিল, আর আমরা শুনেও আসতে পারিনি যে কয়টার সময় যাত্রা মঙ্গল। তো সকালবেলা উঠে কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছিলাম, আর যে দেখি অঞ্জলির প্রায় শেষ মুহূর্তে, তো শেষেরটুকুই আমরা অঞ্জলি দিয়েছিলাম। তো প্রথম যে মন্দিরের ভিডিওটা দেখলে ওটা হচ্ছে গোবিন্দ মন্দিরে। তো ওখান থেকে শেষ হয়ে গেলে আমরা ভাবলাম শীতলাবাড়ি মন্দিরে হয়তো বা এখনও একটু থাকতে পারে, কিন্তু এসে দেখি সব শেষ হয়ে গেছে, অঞ্জলিও শেষ, আর লোকজনও এখন প্রায় নেই বলতে গেলেই চলে, একেবারে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, একেবারে দিতে পারিনি তা নয়, আমরা গোবিন্দ মন্দিরে একটু যাত্রামঙ্গলের একটু খানিকটা পড়েছিলাম। তো এখানে এসে কিন্তু মায়ের পায়ের থেকে বেলপাতা ফুল নিলাম। তো এখানে এসে বসেছিলাম একটু, তারপরে এই দিদা এসে আমাদের সবাইকে চন্দন পরিয়ে দিল। মন্দিরে আসলে এই দিদাই সবার চন্দন পরায়। তো দিদা এসে পড়ালো, আর তোমাদের দাদা বললো যে আমাদের সুন্দর করে পড়াতে হবে, তাই কিন্তু ওদের ত্রিশূল লিখে দিল কপালে। তারপরে এখানে কিন্তু সবাই যারা ছিল ছবি উঠছিল, আর যে যার মতো বসে একটু গল্প করছিল। তো আমরা গল্প করছিলাম, আর সাথে একটু হালকা পাতলা নাস্তাও করে নিলাম, যেহেতু সবাই না খেয়ে আছি, অঞ্জলি দেওয়ার জন্যই চলে আসছিলাম। তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম এখানে বসে বসে, আর একটু গল্প করলাম। তো সিঁদুরদান আছে দুপুরবেলা 2:30টার সময়। তো ভাবলাম আমরা আর যাব না, এখান থেকে একেবারে সিঁদুরদানের অনুষ্ঠানটা কমপ্লিট করে তারপরে বাসায় যাব। তো আমরা কিন্তু এখানে বসেছিলাম খানিকক্ষণ, তারপরে ভাবলাম দুপুর তো গড়িয়ে গেছে, তো আমরা একটু খেয়ে আসি। তো এই যে আমরা কিন্তু রওনা দিয়েছি খাওয়ার উদ্দেশ্যে, আর আমরা এখানে মন্দিরেই বাইক রেখে চলে গেছিলাম, যেহেতু বাইরে টিপটিপ বৃষ্টি হচ্ছিল, বেশ জোরেই বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আমরা ইজি বাইকে চলে গিয়েছিলাম। আর আমরা চলে আসছি কিন্তু রূপকথা রেস্টুরেন্টে, যেটা কিনা আমরা গত রাত্রেও খেয়েছিলাম, মানে নবমীর দিন রাত্রেবেলা এখান থেকে খেয়ে গেছিলাম। তো খাবারটা আমাদের ভালোই লেগেছিল, তো ভাবলাম এখান থেকেই আমাদের লাঞ্চটা করে ফেলি। তো এই যে আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া শুরু করেছি, আর এখানে আমরা খাচ্ছিলাম খাসির মাংস, হাঁসের মাংস আর ভেটকি মাছ, আর মামুনি খাচ্ছিল ডিম সেদ্ধ। এই যে যার পছন্দ মতো খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বাসায় চলে গিয়েছিলাম। তো এই ছিল দশমীর সকালটা। সন্ধ্যায় আবার বেরোতে হবে, এজন্য তাড়াতাড়ি করে বাসায় যে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা রেডি হতে হবে, সেই জন্য কিন্তু দ্রুত করে চলে গিয়েছিলাম। তো রাত্রেবেলা থাকছে অনেক অনেক জায়গায় ঘোরাঘুরির ভিডিও, সেই ভিডিওগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।